রংপুরের আলোচিত অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্য হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বয়ান তদন্ত ঘিরে নানা প্রশ্নের মধ্যে ফের নতুন তথ্য দিয়েছে পুলিশ। এবার আদালতে আসামিদের জবানবন্দির বরাতে পুলিশ বলছে, ঘটনার দিন সকালে গণপতি চক্রবর্তী তার বাড়ির ছাদে হাঁটতে গেলে সেখানে সিদ্ধার্থ ও মুগ্ধকে ইয়াবা সেবন করতে দেখে ফেলেন এবং ধমক দেন। এরপর ছাদেই তাকে হত্যা করা হয়। শব্দ পেয়ে স্ত্রী ও মেয়ে ছাদে এলে তাদের দুইজনকেই একসাথে হত্যা করা হয়। পরে স্ত্রী মেয়ের মরদেহ টেনে হিঁচড়ে ছাদের সিঁড়ির কাছে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 10টার দিকে এক ব্রিফিংয়ে আদালতের বরাতে এসব তথ্য জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি বলেন, গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের আগের বক্তব্যের সঙ্গে নতুন কিছু তথ্য যুক্ত হয়েছে। পুলিশ কমিশনার জানান, অভিযুক্ত আসামিরা গণপতির বাসার ছাদে পানির ট্যাঙ্কির আড়ালে বসে ইয়াবা সেবন করছিল। তারা খেয়াল করেনি যে ভোরের আলো ফুটেছে। তিনি আরও বলেন, সেই রাতে তারা দুজনে 8টা ইয়াবা সেবন করে। এটা সিদ্ধার্থের জবানবন্দি। জীবনে কখনো তারা এত বেশি ইয়াবা সেবন করে নাই। সর্বোচ্চ 2টা ইয়াবা একসাথে সেবন করেছিল। জীবনে এত বেশি নেশা আর কখনো করে নাই। দিনের আলো ফুটার পর গণপতি স্যার ছাদে এসে দুজনকে দেখে ফেলে। দুজন স্যারকে দেখে দাঁড়ান। স্যার তাদেরকে চিল্লায় রাগারাগি করে বলে, তোরা এখানে কি করিস, কি করতেছিস? এই কথা বলার পর মান সম্মানের ভয়ে চিল্লালে মানুষ জেনে যাবে, এর ভয়ে তারা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দুজনে ধরে ফেলে স্যারের সাথে ধস্তাধস্তি হয়। স্যারের ঘাড়ে থাকা গামছা দিয়ে সিদ্ধার্থ গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টান দেয়, মেরে ফেলে। মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেন এবং জোরে জোরে বলেন, তোরা এত সকালে এখানে কি করছিস? তখন তাদের মাথা কাজ করছিল না। আত্মসম্মানের ভয়ে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গলায় গামছা পেঁচিয়ে টান মেরে গণপতিকে মেরে ফেলেন। মেয়ে ও স্ত্রীকে হত্যার বর্ণনায় পুলিশ কমিশনার বলেন, স্যারের মরদেহ টান দিয়ে ঢেকে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধর হাতে স্যারের গামছা ছিল। সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসঙ্গে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলায় পেঁচিয়ে 2 দিক থেকে টান দেয়। এরপর আসামিরা গণপতির ঘরে ঢুকলে তার ছেলে প্রিয়ম ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে দেখতে পায় বলে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা, তুমি এখানে কেন? দেবুদাদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। পুলিশ কমিশনার জানায়, এর আগে পুলিশ যে তথ্য দিয়েছিল সেখানে বলা হয়েছিল ঘুমন্ত অবস্থায় শিশুটির ওপর হামলা করা হয়। তবে আদালতে দেওয়া জবানবন্দিতে সিদ্ধার্থের বক্তব্যে শিশুটি ঘুম থেকে উঠে তাকে দেখে ফেলার বিষয়টি এসেছে। হত্যাকাণ্ডের পেছনে আরও 2টি বিষয় পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান মোহাম্মদ আব্দুল মাবুদ। তার ভাষ্য, সিদ্ধার্থ দাসের বক্তব্যে কোর্টের জবানবন্দিতে একটা কথা উঠে এসেছে, তার পূর্বপুরুষদের জমি এরা কিনেছিল। পূর্বপুরুষদের জমি কিনেছিল। তো আমরা যেটা কথা বলে আমাদের একটু আমরা ওইটাও দেখতেছি যে পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের বংশরা শরিকরা তারা ওটা ভালোভাবে নেয় নাই, এবং তারা শরিকরা যারা আছে তারা সবাই টাকা যেটা পাওয়ার কথা তাদের অংশীদাররা ওই টাকাটা পায় না। আনুপাতিক এখানে তাদের যে ইয়েটা আছে শরিকরা, এটা তারা টাকাটা পায় না। তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, আসামিরা 164 ধারায় জবানবন্দি দিয়ে এখন কারাগারে রয়েছেন। আসামিদের জবানবন্দির পরে পুলিশ বক্তব্য দিয়েছিল হত্যাকাণ্ড নিয়ে, কিন্তু পুলিশের আজকের বক্তব্যের সঙ্গে পূর্বের বক্তব্যের বিস্তর অমিল রয়েছে। এই সময়ের মধ্যে আসামিদের রিমান্ডে নেওয়া হয়নি ও নতুন করে জিজ্ঞাসাবাদও করা হয়নি। তাহলে পুলিশ নতুন তথ্য কোথায় পেল? এই হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকে পুলিশের বক্তব্য নিয়ে নানা ধরনের বিতর্ক সন্দেহ সৃষ্টি হয়েছিল। এখন সেটি আরো বেশি দৃঢ় হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।